তো ভাইয়া বলবে আলহামদুলিল্লাহ থেকে ছুটে না, আলেমে দ্বীনের 6 বছর থেকে ছুটে না, 3 চিল্লাওয়ালার অনার্স থেকে ছুটে না। এই দুইজনের মধ্যে যে পার্থক্য, এই নামাজের যে পার্থক্য, ওই বেটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কিয়ামত পর্যন্ত ইশাক সাস্তার আবু আবিন পড়ে, এই বেটার 6 বছরের ফজর নামাজ দিয়ে ওই বেটার যে ছুটছে 20 বছর, এই বেটার একদিনের ফজর নামাজের সমান হবে না। বাকিরা রাগ করছেন না, বুঝে বলতেছি। অতএব আপনি এই কথা মনে রাখেন, আপনি এখন যে নামাজ পড়তেছেন এটা ভালো, এটা ভালো, তবে আপনি আলেমের থেকে বড় হন নাই। কারণ আপনার যে জীবনে যেগুলো ছুটে গেছে এগুলোর পিডা দিলে আপনার কোনো খানা নাই। বুঝাতে পারছি না আমি? কেউ মনে কষ্ট পাইছেন? এক সত্য কথাই তো বললাম, উনি তো অনার্স 3rd ইয়ার থেকে উনি কি করে, আর আমি যে 6 বছর থেকে পড়ছি। বুঝে না? কি বুঝছেন? আলেমে দ্বীন উঠতে উঠতে যেখানে উঠবে না, 3 চিল্লা না 300 চিল্লাওয়ালা নামতে নামতে সেখানে নামবে না। কি বলছি বলেন? আলেমে দ্বীন যেখানে নামবে না, বলেন যেখানে নামবে না, বলেন 300 চিল্লাওয়ালা উঠতে উঠতে সেখানে উঠতে পারবে না। এর অর্থ চিল্লার দাম নাই। বুঝলে বলেন না? চিল্লার দাম আছে না? না সার এখানে কেন আসছে না? আপনাদের আজকে মেহমান এখানে চলে আসছে। সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর তলাবুল ইলমে, ইলম তালাশ করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছি বলেন? সারা দুনিয়ার কি সমস্ত ইলম তালাশ করা কি সমুদ্রের অবশিষ্ট দূর। আপনারা না বুঝলে আমার কি করার আছে? আপনারা না বুঝলে আমাদের কি করার আছে? আমি কাউই মাসাদ ভর্তি হয়েছি, কাউই মাসাদ ভর্তি হয়ে নাবামিদ থেকে দাওরা পড়ছি ইফতা পড়ছি, মানে বাংলাদেশে দাওরা, দেওবন্দে ইফতা। দুর্ভাগ্যবশত এরপরে আবার কামেল পাস করছি। মনে হয় বুঝেন না কি বশত? ওই পাগল ভালো হলো 6 মাস চোখ গরম থাক, 3 চিল্লা দেশ সফর বিদেশ সফর সব হয়েছে আলহামদুলিল্লাহ। কি জীবনে জামুদ্দিন গেছি শতবার, কথা কয় না, কতবার গেছি আমি? শতবার, 1 বার, 2 বার, ও 10 বার, 20 বার, শতবার গেছি। নিজামুদ্দিনে আমি সব গুজারি করছি শতবার। এই সব সফর কইরা এই হইল আমার সিদ্ধান্ত, ইলম হইল সমুদ্রের অবশিষ্ট পানি, আর সারা পৃথিবীর সমস্ত ইবাদত আর সমস্ত মেহনত হইল আঙ্গুলের মাথার পানি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এখন যদি কেউ মনে করেন আপনাদের আর আলেম ওলামা লাগবে না, ফিডাইয়া সব শেষ করে দিবেন, হত্যা করে ফেলবেন, তো আপনারা একটা সিদ্ধান্ত শুনে নেন। আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেন যে আমি সারা পৃথিবীর গবেষণা করে আমি 2টো জিনিস পৃথিবীতে কোথাও পাই নাই। 1 নাম্বার, জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পাই নাই। কি বলছি বলেন? 2 নাম্বার, আল্লাহর রাস্তা দান করে কেউ ফকির হয়েছে এমন কাউকে আমি দেখি নাই। এজন্য আপনারা গত রাত্রে টঙ্গীতে যেভাবে মারছেন আমাদের এতাতি বন্ধুরা, আপনারা এটা ভেবে রাখার কোনো কারণ নাই। আপনারা জিতে গেছেন, আপনারা জিতে যান নাই, আপনারা চিরদিনের জন্য বাংলাদেশকে হারিয়েছেন, এবং আপনাদের ঠিকানা হবে ওইটাই যেটা আপনারা যাদের উপরে ভর করে এদেশে আসছিলেন, রর উপরে ভর করে আপনারা এদেশে আসছিলেন, মোসাদের উপরে ভর করে এদেশে আসছিলেন,
ফ্যাসিস্টের উপরে ভর করে আপনারা দেশে আসছিলেন। ফ্যাসিস্ট যেখানে পালিয়েছে তোমরাও গুন্ডারা সেখানেই পালাবা, তোমাদের ঠিকানাও সেটাই হবে। বলেন তোমাদের ঠিকানাও কি হবে? বলেন সেটাই হবে। আজ নয় কাল, বলেন আজ নয় কাল, বলেন আবার বলেন টুডে অর টুমরো, আজ নয় কাল, বলেন না কি বলছি? বলেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। কে হত্যা করলো এটা বলে নাই। তাবলিগি হত্যা করলো না, ফ্যাসিস্টে হত্যা করলো না, ইহুদি হত্যা করলো না, নাসারা হত্যা করলো এটা বলে নাই। মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম, রব বলেন তার ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে, বলেন আপনি কি মনে করেন গতকাল টঙ্গীতে আঘাত করে যাদেরকে হত্যা করেছে তারা মুমিন না কাফের? জোরে বলেন মুমিন না কাফের? কে হত্যা করেছে এটা আমার দেখার বিষয় না। রব বলেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? বলেন তার ঠিকানা কি? জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। অতএব অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। জুলুম করে কেউ টিকে নাই, জুলুম করে ফিরাউন টিকে নাই, জুলুম করে কারুন টিকে নাই। কোন দাবিতে মুসলমানদেরকে হত্যা করলেন? ইজতেমা আগে করার দাবিতে মুসলমানদেরকে হত্যা করলেন। ইজতেমা এটা সত্য না, না হইলে দেশে কি হবে? বুঝো না কথা? এটা একটা মাহফিল আর কি, এটা না হইলে দেশে কি হবে? ইজতেমাটা না হলে দেশে কি হবে? ইজতেমাটা না হলে দেশে কি হবে? কেন আমাদের প্রশাসন এই কথাটা বুঝে না? কেন আমাদের আজকের হুকুমত এই কথাটা বুঝে না? এটা সম্পূর্ণ ভারতের লেলিয়ে দেওয়া তাবলীগ না, তাবলীগ। কি বলছি বলেন? এটা ইসকন লীগ কারা পাঠিয়েছে? রিক্সা লীগ কারা পাঠিয়েছে? শ্রমিক লীগ কারা বানাইছে? কিস্তি লীগ কারা বানাইছে? এখন শেষ বানাইছে তাবলীগ। বলেন কি লীগ বানাইছে? এই তাবলীগ ছাড়া কেউ কি মানুষকে মানুষ হত্যা করে? মানুষকে মানুষ খুন করে? কি ভাই? তাইলে এদের পতনের ঘন্টা বেজে গেছে, বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘন্টা বেজে গেছে। এজন্য এখন একটাই দাবি হবে, এতাতিদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে এদেরকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, এবং যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমি কি বুঝাইতে পারছি? বলেন। আর আপনারা কি করবেন? আপনাদের মসজিদে আসলে ঝাড়ু রেডি রাখবেন, ঝাড়ু। আর কি রাখবেন? ঝাড়ু, ঝাড়ু আর জুতা রেডি রাখবেন। যে খুনিদের আমাদের মসজিদে জায়গা নাই। বলেন খুনিদের আমাদের মসজিদে কি নাই? বলেন আমাদের মসজিদে খুনিদের জায়গা নাই। আমাদের মসজিদে খুনিদের কি নাই? আমাদের মসজিদে খুনিদের জায়গা নাই। কি বলছি কোন? আমাদের মসজিদে কাদের জায়গা নাই? বলেন খুনিদের। আচ্ছা, কেউ না কেউ খুন তো করছে, এখন মিথ্যা কথা কেউ না, যাদেরকে মারছে এরা আমাদেরকে মারছে। কাল এখন থেকে সাংবাদিকদেরকে মিথ্যা কথা বলবে, এখন থেকে মিথ্যা কথা শুরু করবো, কারণ এদের বুনিয়াদ, ইহুদির বুনিয়াদ মিথ্যা কথা, রর বিনিয়াদ মিথ্যা কথা, এদের বুনিয়াদ মিথ্যা কথা। বলেন বুনিয়াদ কি? মিথ্যা কথা। এখন সাংবাদিকদের বলবে যে লাশগুলো পর্যন্ত গুম করে ফেলছে, দাবি করছে, দাবি শুরু করছে এটা আমাদের লোক। দাবি শুরু করছে কি? বলেন রাতের অন্ধকারে গিয়ে হামলা দিছে, আমাদের লোক মারা গেছে, এতাতিদের লোক মারা গেছে, ঘুমন্ত মানুষ উপরে হামলা করে হত্যা করছে, এতাতিদের লোক মারা গেছে। কি হয়? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা এই দাঙ্গা আর দেখতে চাই না। বলেন আমরা এই দাঙ্গা আর কি দেখতে চাই না, আমরা এই ইস্তেমার দেখতে চাই না। বলেন আমরা এই ইস্তেমার কি চাই না? বলেন আমরা এই ইস্তেমার দেখতে চাই না। দরকার নাই, এইটাও দরকার নেই, এটাও দরকার নেই। কি যেদিন ঠান্ডা হয়ে আসবা ওই দিন ইস্তেমা হবে। আমাদের একজন সর্বোচ্চ আসনে আসীন হয়ে আছেন, তিনি ভদ্র,
তিনি ভদ্র, তিনি মুগুর দিতে জানেন না। মুগুর দিতে না জানলে আপনাকে এদেশে আসতে কইছে কে? কি কুকুরকে যদি মুগুর দিতেই না পারেন তা আপনাকে এদেশে আসতে কইছে কে? কুকুরকে মুগুর দিতে হয়, বলেন কুকুরকে কি দিতে হয় বলেন? পাগলা কুকুরকে আদর করতে হয় না মুগুর দিতে হয় বলেন? এখন হত্যাকারীদেরকে বের করেন, কারা ইন্ধন দিয়েছে তাদেরকে বের করেন, এদের নেতাদেরকে বের করেন, এই খুনিগুলোকে বের করে ফাঁসি দিয়ে দেন, চিরতরে নিষিদ্ধ করে দেন। আপনিও শান্ত, দেশও শান্ত। কি হয়? উনি আদর করছেন, বসছেন, কথা বলছেন, উনি কথা শুনছেন, পরিকল্পনা করবেন। কি করবেন? কুকুর এখন কামড় দিতে হয়েছে, আপনি এখন মোশাওয়ারা করবেন। বুঝুন না কথা? এখন আপনার চোখের তলে সাপ এই উঠতেছে খাটের দিকে, আপনি পরামর্শ করতেছেন, আমি সাপ এখন কি করা যায়? আমি সবকে সবর করো, সোয়াব হবে। কি বলছি? আরে তো পরামর্শ করে আগে মার, আগে কষায় লাগা, আগে তার ঘাড় মটকা, আগে তার কি মটকা, ও পরামর্শ করছেন। আমাদের দারুল দেওবন্দের ওস্তাদ হযরত মাওলানা খাজির বলতেন রাহমাহুল্লাহ, তিনি বলতেন দামাত বারাকাত, তিনি বলছেন रोज रोज मशवरा, कब तक मशवरा खत्म होगा, अल्लाह ही को बेहतर मालूम। কি বলছে? रोज रोज मशवरा, सिर्फ और सिर्फ मशवरा, सिर्फ और सिर्फ किया, শুনছেন আপনি? रोज रोज मशवरा। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আপনারা খুশি? কাকরাইলে যে মারছে খুশি না? টঙ্গী খুশি? আপনারা খুশি? পুরা জাতি খুশি? 18 কোটি মানুষ খুশি? কি ভাই, এটা তাদের জন্য দোয়া করবেন কেমন? আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আমিন। তাদের জন্য হেদায়েতের দোয়া করলে কাফের হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ঠিক। যদি কেউ ইহুদির আল্লাহ ইহুদির হেদায়েত দাও, আল্লাহকে তার ঘাটটা মটকা দে। আমি কইছি ইহুদির হেদায়েত দিতাম না, তুই দিয়ে হেদায়েতের লাগে দোয়া করস। বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহকে আমি জালেমদেরকে কি দিব না বলেন। বাকি 2024 সালটা যেন আমাদের জন্য সুখকর, অনেক সুখের মাশাআল্লাহ। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশি জালেম ভাগছে, 2024 সালের 7ই ডিসেম্বর সিরিয়ার জালেম ভাগছে। ইনশাআল্লাহ এখন এই হাতে জালেমও ভাগবো। হতে পারে আজকে রাতে হয়তো ভাইকে গেছে গা, অথবা আজকে রাতে ভাগবে। আর সব জালেমদের ঠিকানা হলো ইন্ডিয়া। এবার কোন পাশে? সারা দেশে 360, সারা পৃথিবীতে 360টা বাড়ি বানাচ্ছে, কেউ 300টা বাড়ি বানাচ্ছে, কেউ 200টা বাড়ি বানাচ্ছে। অস্ট্রেলিয়া বাড়ি, কানাডা বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি, জাপানে বাড়ি, চায়না বাড়ি, দুবাই বাড়ি, মালয়েশিয়া বাড়ি। লেকিন এত বাড়ি কেন বানালো? উত্তর, এত বাড়ি কেন বানালো বলা তো জানা। যেদিন ভাগবো সেদিন কোন দেশের ভিসা পাই বলা তো জানা। এজন্য সব দেশে বানায় রাখ, শেষ পর্যন্ত আল্লাহ কয় সব দেশ বন্ধ, শুধু যে দেশে গেলে সকাল সন্ধ্যা গরুর পেশাব পান করাইবো ওই দেশে যা। কি বল? সব জায়গায় কোথায় উঠছে? আমাদের প্রশাসন কেন বুঝতেছে না? এটাও ইন্ডিয়ার ষড়যন্ত্র অংশ। কি বল? কেন আমাদের প্রশাসন এই স্পষ্ট কথাটা বুঝতেছে না? এটাও দিল্লির অংশ, দিল্লির ষড়যন্ত্রের কি অংশ? বুঝে নাই কথা বলে। এটা কিসের অংশ বলেন? শুধু আমাদের প্রশাসনকে বিতর্কিত করার জন্য, আমাদের প্রশাসনকে কবর ভেঙে দেওয়ার জন্য, এটাও একটা ষড়যন্ত্রের অংশ। কি ভাই বলতে, এটা সবচেয়ে বড় ষড়যন্ত্রের অংশ। ইসকনের হামলাতে একজন আইনজীবী নিহত হয়েছে। ইসকনের হামলায় কয়জন আইনজীবী নিহত হয়েছে? একজন আইনজীবী নিহত হয়েছে। তো কালকের হামলায় কয়জন নিহত হয়েছে? আর কতজন? 4 জন। আর কতজন জেলে আছে? আরে হাসপাতালে আছে কত হাজার, শত শত হাসপাতালে আছে। তাহলে আমাদের প্রশাসন তো বোঝা উচিত এটাও দিল্লির ষড়যন্ত্রের অংশ।
কি দিল্লির সাথে আপনাদেরও প্রেম শুরু হলো বলছি। কুকুরকে মুকুর না দিলে কুকুর জীবনও সিধা হয় না। কুকুরকে কি দিতে হয়? এজন্য আমাদের প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা বুঝতে ভুল করতেছেন, আপনারা বুঝতে ভুল করতেছেন এবং পরামর্শ করতে ভুল করতেছেন। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এই জালেমদেরকে চিরতরে বাংলাদেশ থেকে নয় পৃথিবী থেকে উচ্ছেদ করে দেন। এটা হবেই হবে। যে নিহত হয়ে গেছে তার মার কান্না যাবে কোথায়? তার স্ত্রীর কান্না যাবে কোথায়? তার সন্তানদের কান্না যাবে কোথায়? আপনি মনে করেছেন আপনি বসে বসে পান খাবেন আর ওইদিকে নিহতের মার কান্না রব এভাবে ফিরিয়ে দিবে? এজন্য শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহর ওই কথা, জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই। শেষ পর্যন্ত 16 বছর পরে যাওয়া লাগছে কিনা? এরা যদি গত 16 বছর কোন আলেমে দ্বীনকে গুম না করত, অন্যায়ভাবে ভিন মতাদর্শীদেরকে গুম না করত, অন্যায়ভাবে ভিন মতাদর্শীদেরকে খুন না করত, যদি এরা দুটো কাজ না করত, জুলুম না করত, খুন না করত, দুর্নীতি না করত, কিয়ামত পর্যন্ত এরা হুকুমতে থাকলে আমাদের কোনো অসুবিধা ছিল না। বাস্তব না বাস্তব? কেন সৌদি আরবে 80 বছর হুকুমত করতেছে, তো করো কি করো। লিবিয়ার গাদ্দাফি 40 বছর করছে, তো করো। ইরাকের সাদ্দাম 40 বছর করছে, তো করো। এরা 54 বছর করছে, তো করো। কিন্তু তোমাদের 16 বছরে ভাগা লাগছে কেন? কোন কারণে? বলে গেছে শুধু আলেম ওলামাদেরকে জুলুম করছে না, সবার উপরে করছে। আর 2 নম্বর কি করছে? দুর্নীতি। বলেন দুর্নীতি, ডাকাতি করছে না করছে না? এই জন্য আগামীতে যারা আসবেন তারা এখান থেকে শিক্ষা নেন। আপনারা নিয়ত করেন আপনারা আর জুলুম করবেন না, আপনারা আর দুর্নীতি করবেন না। শুধু এই 2 সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, কিয়ামত পর্যন্ত আপনারা থাকবেন। কিন্তু যদি আপনারা আবার গুম খুন শুরু করেন, ওরা তো দাদার দেশে গেছে, আপনাদের কিন্তু দাদার দেশও নাই। কি ওরা তো মোটামুটি 16 বছর প্রেম করে একটা রাস্তা ঠিক করছে, একটা ব্যবস্থা কি করছে। আমরা তো কারোর সাথে প্রেমও করতে পারছেন না। কি যে বয়স হয়েছে এখন আর প্রেমের বয়সও নাই। এখন কি প্রেমের বয়স আছে? এখন তো আর প্রেমের বয়সও নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমি কি পড়ছিলাম আপনাদের সামনে, কি করব? ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, আমি ফজরের কসম খেয়ে বলছি, ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম খেয়ে বলছি, ওয়াশ শাফরি বেজরের কসম খেয়ে জোরের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতরে বেজরের কসম খেয়ে বলছি, ওয়াল লাইলি ইযা ইয়াসর, আর রাতের কসম খেয়ে বলছি রাত যখন চলে। এবার মাকসাম আলাই কি এটা উজ্জ আছে? নিশ্চয়ই কুফরির কুফরির সাজা হবেই হবে, হত্যার সাজা হবেই হবে, জেনার সাজা হবেই হবে, গুনাহের সাজা হবেই হবে। কিন্তু এই কথাটা আল্লাহ বলেন নাই, উজ্জ রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? উজ্জ মাহজুব রেখে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি যদি দেখতে চাও শিরকের সাজা, যদি দেখতে চাও তো দুনিয়াতে দেখো। আমি 4টা জাতির কথা তোমাকে বলবো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ।